আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। মাহে রমজান আসে আমাদেরকে পরিবর্তন করার জন্য। রমজান মাসে আমাদের মুসলিম নরনারীর উভয়ের উপরই রোজা রাখা ফরজ। রমজানকে কেন্দ্র করে অনেকের মনে অনেক প্রশ্ন আসে। সেরকমই একটি প্রশ্ন, রোজা অবস্থায় মাসিক শুরু হলে করণীয় কী? এতে কি রোজার কোনো ক্ষতি হবে? সে বিষয়ে আজকে আমাদের আলোচনা। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বিস্তারিত বুঝতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। রমজান মাস, এতে কুরআন নাজিল করা হয়েছে মানুষের হিদায়াতের জন্য এবং হিদায়াতের স্পষ্ট নিদর্শন ও সত্যের পার্থক্যকারী রূপে। কাজেই তোমাদের মধ্যে যে এ মাস পাবে সে যেন এ মাসে সিয়াম পালন করে। তবে তোমাদেরকে অসুস্থ থাকলে বা সফরে থাকলে অন্য দিনগুলোতে এ সংখ্যা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ চান এবং তোমাদের জন্য কষ্ট চান না। আর যাতে তোমরা সংখ্যা পূর্ণ করো এবং তিনি তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন সেজন্য তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। রোজা রাখার পর কোনো নারীর মাসিক শুরু হলে তিনি রোজা ভেঙে ফেলবেন এবং তখন থেকে খাওয়া দাওয়া করতে পারবেন। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এমন নারীর জন্য খাওয়া দাওয়ার কোনো নিষেধাজ্ঞা নেই, তবে অন্যদের যেন কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং লোকজনের সামনে না খেয়ে নির্জনে খাওয়া দাওয়া করতে হবে। এই আয়াত থেকে এটাই প্রমাণিত হয় যে রমজান মাসে নারীদের পিরিয়ড শুরু হলে রোজা রাখতে হবে না, তারা পরবর্তীতে এই রোজা কাজা করে নেবেন। নারীর জীবনযাত্রার সহজতার জন্য আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন। তবে রোজার ক্ষেত্রে এই বিধানের কিছুটা ভিন্নতা রয়েছে। পিরিয়ডের সময় রোজা রাখা যাবে না, কেউ রোজা রাখলে তা আদায় হবে না, তবে পরবর্তীতে তা কাজা করে নিতে হবে। এ বিষয়ে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূলের জীবনকালে আমাদের ঋতুস্রাব হলে আমাদেরকে রোজার কাজা আদায়ের নির্দেশ দেওয়া হতো, কিন্তু নামাজের কাজা আদায়ের আদেশ দেওয়া হতো না। এরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।